নমস্কার, সবাই কেমন আছেন? আজ চলে এলাম আরও একটা ভ্লগ নিয়ে। এখন বাজে সকাল 7টা। আমরা সবাই রেডি হয়ে গেছি, চাও খেয়ে নিলাম। আজ বেরোবো দীঘার উদ্দেশ্যে। মামামও রেডি, তার পাপার দেওয়া নতুন জুতো পরে লাইট জ্বলছে দেখে সে তো ভীষণ খুশি। আমরা 4 বোন আর তার ফ্যামিলি মিলে দীঘার উদ্দেশ্যে যাওয়া। অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই এই প্ল্যানটা করা হয়েছে। বাচ্চাদেরও একটু আনন্দ হবে। জানি না সমুদ্রে আদৌ নামতে পারবো কিনা, কারণ প্রচণ্ড ঠান্ডা। যাই হোক, এদিকে বোনও তালা দিয়ে রেডি হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়লাম, গাড়ির দিকে যাচ্ছি। বোন, আমি, মামাম, ওর পাপা আর পম্পম আগেই চলে গেছে। এদিকে আমরা উঠে পড়েছি গাড়িতে। ছোটোবেলায় বাবার সঙ্গে যখন দীঘা যেতাম, তখন এই রাস্তার চারপাশটা দেখতে আমাদের ভীষণ ভালো লাগতো। আমরা যাচ্ছি দীঘা, আর সামনে বসে রয়েছে আমাদের ছোট্ট মাম্মা। সবে ঘুম থেকে উঠে বেচারি আবার ঘুমিয়ে পড়ছে। সমুদ্র বাচ্চাদের কাছে খুব আনন্দদায়ক। ছোটোবেলায় আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি এক নিমেষে বলে দিতাম আমার সব থেকে পছন্দের জায়গা সমুদ্র। বড় হওয়ার সাথে সাথে আমাদের কেমন পছন্দগুলো পরিবর্তন হয়ে যায়। যাই হোক, মামাম যখন এখন ছোট, ওর সমুদ্র খুব প্রিয়। এর আগে প্রথম নিয়ে গেছিলাম মে মাসে। জল দেখে সে তো আর উঠতেই চায় না। জানি না শীতে কি করবে। যদিও আমি এক্সট্রা জামা কাপড়, গরম জল সবই সমুদ্রের ধারে নিয়ে যাব ভেবেছি। যদি স্নান করেও, ওঠার সাথে সাথে ওকে চেঞ্জ করিয়ে দেব। ছোটোবেলায় বাবার সঙ্গে যখন যেতাম দীঘায়, তখন এই সেতুগুলো যখন শেষ হয়ে যেত, তখন ভারী মন খারাপ হতো, কি জানি কেন। যাই হোক, রাস্তা ধরে চলছি। আমার এরকম দূরের লং জার্নি ভালোই লাগে। হাসি ঠাট্টা করতে করতে সময় কেটে যায়। এদিকে রাস্তার পাশে খাওয়ার জন্য একটা ধাবাতে দাঁড়িয়েছিলাম। মামামের জন্য আমি বাড়ির থেকে করে নিয়ে গেছিলাম চাউমিন। বাকিরা কেউ লুচি, কেউ রুটি, আমি অর্ডার করেছিলাম আলুর পরোটা। তরকারিটা খুব একটা ভালো না হলেও পরোটাটা খেতে ভালোই ছিল। এদিকে গাড়ির ভেতরে খেয়ে উঠে মাম্মাম ঘুমিয়ে পড়েছে, বোন কোলে নিয়ে বসে আছে। বাঙালির সবচেয়ে ছোট ডেস্টিনেশন বলতে দীঘার কথাই সবার আগে মনে আসে। ভালো লাগছে না? দীঘা চলো। রাস্তার পাশে নেমে পড়েছি। রাস্তার পাশে ডাবের দোকান, তাই দেখে সবার আবার ডাব খাওয়ার ইচ্ছে হচ্ছে। দীঘা বললে আমার এগুলোই মনে আসে। মা গল্প করে খুব ছোটোবেলায় যখন বাবার সাথে দীঘা গেছিলাম, একটা বড় ঢেউ আসায় আমি নাকি 2 হাত তুলে বাবাকে বলেছিলাম, বাবা বাঁচাও। আজও খুব বলতে ইচ্ছা করে, যদিও সেই মানুষটা আর নেই, কিন্তু জানি যেখানেই আছে ঠিক দেখছে। দীঘার আমেজ শুরু হয়ে গেছে। রাস্তার দুপাশে ঝাউবন। ছোটোবেলায় যখন আমি দীঘা গেছি বা বোন দীঘা যেত, তখন বাবাকে জিজ্ঞাসা করলে বাবা বলতো যে এই তো এই জঙ্গলটার পেছনেই সমুদ্র। আর একটু বড়োবেলায় বেজের গয়না যখন পোস্টার দেখতাম, তখন বুঝে যেতাম সামনেই দীঘা আসছে। দীঘা ঢুকে প্রথমেই আমরা হোটেলে ঢুকিনি। বেলা অনেকটা হয়ে গেছিলো, সেই উদ্দেশ্যে সবার আর কি ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো পেট পুজো করার উদ্দেশ্যেই আমরা চলে এসেছিলাম হোটেলে। কিছু হালকাই খেয়েছি, খুব রিচ খাবার খাওয়া হয়নি। ডাল ভাত, আলু ভাজা, কেউ মাছ অর্ডার করেছিল। আমরা মামামের জন্য নিয়েছিলাম চিকেন। খেয়ে দিয়ে উঠে ভাই গেছিলো মাথা যন্ত্রণার ওষুধ আনতে, আর সেই জন্য আমরা রাস্তার পাশে অপেক্ষা করছিলাম। হোটেলে এসে রেডি হয়ে সমুদ্রের ধারে যাবার জন্য সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছি। পার্কিংয়ে গাড়ি রেখে হেঁটে হেঁটে সি বিচের রাস্তাটা ঘুরে দেখতে আমার বড্ড ভালো লাগে। রাস্তার পাশে এত দোকান, এত তার পসরা। তারপরে একটু চা খেয়ে যে যার মতন কেউ সমুদ্রের ধারে বসলো, কেউ একটু শপিংয়ে গেল। কিন্তু মাম্মাম এত দুষ্টুমি করেছে যে ওকে নিয়ে কোথাও আমরা খানিকক্ষণ বসতে পারিনি। সমুদ্রের ধারে বসে সমুদ্রের আমেজ নেওয়ার মতন বড় আমার ছানাটি তো এখনও হয়নি। ভবিষ্যতে হয়তো পারবো। যাই হোক, ওকে নিয়ে একবার এদিক একবার ওদিক। এরপর গাড়ি দেখে মেয়ের তো খুব ইচ্ছা গাড়িতে উঠবে, তো তার ইচ্ছা পূরণের জন্য তাকে তুলে দেওয়া হলো গাড়িতে। ভীষণ আনন্দ, গাড়িতে উঠছে। আমাদের ছোটোবেলায় এত কিছু ছিল না, সাদামাটা দীঘাই ছিল। এখন দীঘার অনেক পরিবর্তন হয়েছে, অনেক নতুন নতুন জিনিস তৈরি হয়েছে, অনেক নতুন নতুন পার্ক তৈরি হয়েছে, অনেক সাজানো হয়েছে দীঘাটাকে। চেনা দীঘা এখন আর খুঁজে পাই না। এদিকে মাম্মামের বাবলস কিনে দেওয়া হয়েছে। সমুদ্রের ধারের হাওয়ায় সেই বাবলসগুলো উঠছে। দোকানে যা দেখছে তাই বায়না করছে, সেটাই খাবলা দিচ্ছে। এরপর আমরা সবাই মিলে চলে এসেছি রাতে ডিনারের জন্য। জামাইবাবু ওকে নিয়ে মাছ দেখাচ্ছে। মাম্মাম তো খুব দুষ্টুমি করছে, এক জায়গায় বসার মেয়েও নয়।
যাই হোক, আমরা খাবার অর্ডার দিয়ে ওকে এগুলো ঘুরিয়ে দেখাচ্ছিলাম। খাবারে আমি আর কর্তামশাই নিয়েছিলাম বিরিয়ানি, কেউ চাউমিন, বোনেরা নিয়েছিল নান আর চিকেনের কোনো একটা আইটেম, মিলিয়ে মিশিয়েই সবাই অর্ডার করেছিল। একরকম খেতে কারি বা ভালো লাগে। যাই হোক, আজকের ভ্লগটা এটুকুই। ভ্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাথে থাকবেন, পাশে থাকবেন আর সাবধানে থাকবেন।